হ্যালো, তো এই মুহূর্তে আমরা রয়েছি দার্জিলিংয়ে। তো দার্জিলিংয়ে তো আমরা কী করে এলাম, কোথায় আছি, সব থাকলাম। তো আপনাদের তো এলে এবার থাকতে হবে, আশাটা দেখলে তো শুধু হবে না। তো আমরা কিন্তু রয়েছি ম্যাল, একদম যে জাংশন পয়েন্টে যেখানে আমরা এসে ছবি তুলি, সেখান থেকে একটু এগিয়ে এলেই আছে মহাকাল মন্দির। সেই মহাকাল মন্দিরের সামনের রাস্তাটা হচ্ছে কি আমার এই পিছনের রাস্তা। এই রাস্তাটা ধরে যদি চলে আসেন আপনারা রাজভবনের দিকে, এলে প্রচুর হোটেল পাবেন। এখানে দেখুন একটা হোটেল দেখাচ্ছি, লেখা রয়েছে মাস্কাটেল নির্বাণা। তো মাস্কাটেলটা কিন্তু এখানে একটা জাস্ট মানে কী বলে ইউনিট অফ হোটেল অনেকগুলো আছে। তো আমরা এই মাস্কাটেলে আজকে ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে মাস্কাটেলের রুম কীরকম হয় বা কী। তো চলুন ভেতরে গিয়ে কথা বলা যাক, দেখানো যাক, রিসেপশন অবধি যাওয়া যাক। মাস্কাটেল নির্মাণা। তো গেটটা জাস্ট এখন আপনাকে টেনে একটু খুলে ঢুকতে হবে। তো টেনে খুলে ঢুকলেই এই সিঁড়ি দিয়ে স্টেয়ারকেস দিয়ে আমরা নিচে চলে যাব। নিচে গেলেই দেখতে পাবো রিসেপশন রয়েছে। রিসেপশানে গিয়ে আমরা কথা বলবো যে কীরকম কী রয়েছে রুমের ব্যাপার স্যাপার। তো ম্যাডাম আগে নিচে পৌঁছে গেছে, তো ওখানে গিয়ে আমরা জেনে নিচ্ছি কী রুম দেখাতে পারছি, কারণ এখানগুলো সব প্যাকড থাকে মোটামুটি। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। বেরিয়ে আমরা এবার বেসমেন্টের দিকে যাচ্ছি, কারণ ওনাদের সব রুমগুলো বেসমেন্টের দিকেই রয়েছে। তো ওনাদের রুমও রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, বুঝতেই পারছেন মাস্কাটেল নির্বাণা। তো যাওয়ার পথে এখানে একটা খুব সুন্দর একটা ছোট্ট ব্যালকানি পেলাম, এখানে বসতে পারবেন এখানে থাকলে। আর এখান থেকে কিন্তু আপনি এই ভিউটাকে এনজয় করতে পারেন, জাস্ট অসাম অসাম, কোনো কথা হবে না। তো রুমে গেলেও হয়তো কোনো রুম এরম থাকলেও থাকতে পারে যদি দেখাতে পারে ওনারা। তো এবার আমরা আস্তে আস্তে রুমের দিকে যাচ্ছি। তো এই দেখুন ওইটা রিসেপশন ছিল, ওখান থেকে হেঁটে এলাম, এখানে একটা ছোট্ট ব্যালকানির মতো রয়েছে। এবার আমরা রুমের দিকে যাচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছেন। তো এই মুহূর্তে চলে এসেছি 903 নম্বর রুম। আবারও নাম্বারটা মেনশন করছি, রুমটা ভালো লাগলে বুকিংয়ের সময় বলতে পারবেন বলে। তো ঢুকছি, এটা হচ্ছে একটা মাউন্টেন ভিউ রুম। দেখুন ঢুকেই দেখতে পাচ্ছি একটা বিশাল বড় কিং সাইজের বেড রয়েছে। ঘরে খুব সুন্দর একটা সুগন্ধি দেওয়া রয়েছে, ঘরটা গন্ধে মমা করছে, যেটা আপনাদেরকে বোঝাতে পারছি না। দেখুন খুব সুন্দর রং অ্যাডজাস্ট করে একটা বেডকে রাখা রয়েছে, খুব সুন্দর। তার সাথে কুশন দেওয়া রয়েছে, পিলো দেওয়া রয়েছে, এখানে বেড মানে এখানে টাওয়েল দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর। আচ্ছা এখানে দেখতে পাচ্ছি দুটো সোফা দেওয়া রয়েছে, একটা টি টেবিল দেওয়া রয়েছে, এখানে একটা সাইড টেবিল দুদিকেই রয়েছে, ওদিকে ইন্টারকামের ব্যবস্থা রয়েছে। এখানে ওনাদের হোটেলের ইন হাউস যেহেতু রেস্টুরেন্ট রয়েছে, তার মেনু কার্ডটাও কিন্তু ওখানে দেওয়া রয়েছে। আপনি এখান থেকে কিন্তু বলে রুম সার্ভিসও করিয়ে নিতে পারেন, আবার রেস্টুরেন্টে গিয়েও খেতে পারেন। কিন্তু এই রুমে যেটা সবচেয়ে মোস্ট ফেভারিট জিনিস, যেটা সব মানুষেরই হবে, যে আপনি বেডেই বসে থাকুন আর এই সোফাতেই বসুন, আপনার মেন অ্যাট্রাকশন পয়েন্ট হবে জাস্ট এইটা, এই উইন্ডোটা দেখাটা। এই উইন্ডোটা খোলা যায়, খুললেই কিন্তু আপনি বাইরের এই ভিউটা পাচ্ছেন। যদিও আস্তে আস্তে আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে, আপনি ভ্যালিটাও দেখতে পাচ্ছেন, ওখান থেকে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। এ দাবি আমি কখনোই করছি না, কারণ কাঞ্চনজঙ্ঘা সব হোটেল থেকে দেখতে পাওয়া যায় না। যারা বলে সেটা ভুল কথা বলে, আমরা সেই ভুল কথা বলছি না। পাহাড় দেখতে পাবেন, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন, এই দাবি আমি করছি না। খালে খাটে বসো বা বেডে বসেও আপনি দেখতে পারবেন, আপনি সোফায় বসে চা খেতে খেতেও দেখতে পারবেন, খাবার দাবার খেতে খেতেও। যদিও দার্জিলিংয়ে কোনোদিন পাখার খুব একটা দরকার পড়ে না, বাট আমি এই রুমে কিন্তু একটা মানে বলবো যে একটা ফ্যান দেখতে পাচ্ছি, টেবিল ফ্যান, স্ট্যান্ড টেবিল ফ্যান দেখতে পাচ্ছি। তো হয়তো হতে পারে কোনো পাবলিকের দরকার পড়লেও পড়তে পারে। তো এখানে কিন্তু দেখুন একটা স্মার্ট টিভি দেওয়া রয়েছে, তার সাথে রিমোট দেওয়া রয়েছে, এখানে জলের পর্যাপ্ত ব্যবস্থা, চা কফির পর্যাপ্ত ব্যবস্থা, ইলেকট্রিক কেটেল সব কিছু দেওয়া কিন্তু রয়েছে। ফলে একটা প্রিমিয়াম ক্যাটাগরি হোটেলে যা যা থাকা দরকার সব কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই 903 নম্বর রুমটাতে। এটাকে মাউন্টেন ভিউ রুম। এখানে লাগেজ রাখার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে, ঘরে চার্জিং পয়েন্ট রয়েছে, কারণ এখন সবার কাছে এত রকমের গ্যাজেট থাকে যে চার্জ করাটা বাঞ্ছনীয়, তো চার্জিং পয়েন্ট রয়েছে। ওয়াইফাই তো অটোমেটিক্যালি ফ্রি রয়েছে, কারণ এখন মানুষ কিছু খাক না খাক নেটটা অবশ্যই খায়, তো তাই জন্য ওয়াইফাই ফ্রি রয়েছে, সেই নিয়ে কোনো চিন্তা করার ব্যাপার নেই। আচ্ছা এবার একটা ওয়ার্ড্রপ রয়েছে, ওয়ার্ড্রপটা যদি খুলি দেখতে পাচ্ছি ভেতরে কিন্তু এক্সট্রা অনেকগুলো ব্ল্যাঙ্কেট দিয়ে দেওয়া রয়েছে। এখানে হ্যাঙ্গিংয়ের জন্য হ্যাঙ্গার রয়েছে, যেগুলো আপনাদের দরকার পড়ে যাবে। আর দেখতে পাচ্ছেন এই ঘরটা মানে কোনো লাইট কিন্তু এখনো জ্বালাতে হয়নি, তাতেই কিন্তু ঘরটা কিন্তু বাইরের আলোতেই কিন্তু আলোকিত হয়ে রয়েছে, অসম্ভব সুন্দর দেখতে লাগছে। এখানে একটা ড্রেসিং মিরার রয়েছে, তো এখানে নিজেকে নিজে দেখতে পাচ্ছি। এখানে একটা ড্রয়ারও রয়েছে, টুল টাইপ ব্যাপার রয়েছে, ঘরে স্লিপার দিয়ে দেওয়া রয়েছে, শীতের জায়গায় থাকে। ফ্লোরটা দেখুন উডেন ফ্লোর রয়েছে, তাই ঠান্ডা অতটা হওয়ার কথা নয়। তো এবার চলে আসছি এই ঘরে একটা মেন জিনিস, সেটা হচ্ছে টয়লেট। তো টয়লেটটা খুললেই দেখতে পাচ্ছি একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, এখানে এক্সস্ট ফ্যানের ব্যবস্থা রয়েছে, হ্যাঙ্গিংয়ের জায়গা রয়েছে, এখানেও কিন্তু চার্জিং পয়েন্ট রয়েছে। যারা শেভিং কিট ইউজ করেন বা ধরুন ড্রায়ার ইউজ করেন তারা কিন্তু করতে পারবেন। এখানেও কিন্তু একটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর মিরার রয়েছে, মিরারে নিজেকে দেখতে পাচ্ছি। এখানেও ঠান্ডা গরম জলের ট্যাপ দেওয়া রয়েছে, সাবান পর্যাপ্ত পরিমাণে দেওয়া রয়েছে, জেল শ্যাম্পু কন্ডিশনার সব রয়েছে। এখানে দেখতে পাচ্ছি স্নানের জন্য বা স্নানের জায়গাটা আলাদা করে দেওয়া রয়েছে। এখানে কিন্তু দেখুন ঠান্ডা গরম জলের ট্যাপ রয়েছে, বালতি রয়েছে, মাগ রয়েছে, এখানে শাওয়ার রয়েছে।
এখানে রুম ফ্রেশনারের ব্যবস্থা রয়েছে, এখানে কিন্তু একটা বিশাল বড় গিজার রয়েছে, এটা ঠান্ডার জায়গায় খুব দরকার। তো ফলে আপনি 24/7 কিন্তু ঠান্ডা গরম দু রকমের জলই কিন্তু এখান থেকে পর্যাপ্ত পাবেন। একটা পিরিয়ড দেওয়া রয়েছে, তো নিট অ্যান্ড ক্লিন রয়েছে কিন্তু এই টয়লেটটা খুব সুন্দর। আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই মুহূর্তে রয়েছে 903 নম্বর মাস্কাটেল নির্বাণাতে একটা মাউন্টেন ভিউ রুম, অসম্ভব সুন্দর দেখতে। আবারও আপনাদেরকে আমরা দেখি, এই যে দেখছেন মাস্কাটেল নির্বাণা। তো এবারে ম্যাডামের মুখে একটু কিছু শুনে নিন। মোটামুটি এই যে আপনাদেরকে একটাই রুম দেখালাম, ওনাদের আর রুম সেরকম খালি নেই বলে দেখাতে পারলাম না। তো এই ম্যাল রোডের ওপরে, দার্জিলিং ম্যাল রোডের ওপরে মাস্কাটেল যেটা নির্বাণাটা আপনাদেরকে দেখালাম, এদের নানা রকম ফেসিলিটিস আছে, যেমন সাইট সিন থেকে ট্রাভেল ডেস্ক আছে, সাইট সিন আপনারা করতে পারবেন, পিক আপ অ্যান্ড ড্রপ ফেসিলিটি, রেস্টুরেন্ট, ওয়াইফাই ফেসিলিটি, এসব অনেক কিছু আছে। আর এদের ট্যারিফ মোটামুটি ভ্যারি করে হচ্ছে আপনার 3300 থেকে ম্যাক্সিমাম 5000-এর ওপরে ডাবল বেড, ট্রিপল বেড, এসব নানা রকম রুম আছে। সিজন অফ সিজনে রেট ভ্যারি করে। আপনাদেরকে এই মুহূর্তে আমি নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে দেখে নেবেন, ওখান থেকে আপনারা রিজার্ভ করবেন। আর যে যেমন ক্যাটাগরি রুম নেবেন সেরকম তার ট্যারিফ হবে, সিজন অফ সিজনে ট্যারিফ ভ্যারি করে। এই ছিল এইভাবে আমরা আজকে দার্জিলিং ম্যাল রোডের ওপর নির্বাণা মাস্কাটেল আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো ভিডিওটা জানাবেন।